শোনো মন্ত্রী, আমি তোমাকে কতদিন ধরে একটা কথা বলবো বলবো বলে বলা হচ্ছে না। মহারাজ, আপনি কি বলতে চান বলুন। আমি রাজা বেঁচে থাকতে আমার প্রজারা এত কষ্টে দুঃখে দিন কাটাবে, সেটা আমার সহ্য হয় না। তাই আমি সবাইকে ধনী বানিয়ে দিতে চাই। আমার রাজ্যে থাকা প্রত্যেকটা নাগরিক, ধনী গরিব সবার অ্যাকাউন্টে 100 কোটি করে টাকা ট্রান্সফার করে দেওয়া হোক। ধনী গরিব ভিক্ষুক সবাই যেন এক সমান ধনী হয়ে যায়। মহারাজ, আপনি কি বলতেছেন? এতে তো আপনারই ক্ষতি। মহারাজ, আপনি কি ভেবে দেখেছেন, যদি আপনি সবাইকে ধনী বানিয়ে দেন তাহলে আপনার রাজ্যে অমঙ্গল চলে আসবে আর অশান্তি বিরাজ করবে। দেশ আর দেশ থাকবে না, সবই হয়ে যাবে শূন্য। না মন্ত্রী, না, আমি এসব শুনতে চাই না। আমি যা তোমাকে হুকুম দিয়েছি তুমি তাই পালন করো। যথা আজ্ঞা হুজুর, আপনি যা বলবেন তাই করব। আমি এক্ষুনি সবারই অ্যাকাউন্টে 100 কোটি করে টাকা ট্রান্সফার করে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে রাজাই রাজ্যের প্রত্যেকটি নাগরিকের অ্যাকাউন্টে ধনী গরিব ভিক্ষুক 100 কোটি করে টাকা ট্রান্সফার করে দিয়ে গেল। তারা সবাই ধনী হয়ে গেল। তারপর রাজ্য কি রাজ্য থেকে গেল, নে অন্য কিছু। আপনারা দেখুন এই এপিসোড। আমি হইলাম এই এলাকার জমিদার। টেহা পয়সা তো জীবনে বহুত কামাইছি। বাপ দাদাই কি কম সয় সম্পত্তি হয়ে গেছে? এগুলা চাষবাস করলে আমার দিন ভালাই যায়। টেহা পয়সা কি কম কামাইছি? ভাবছি আর একটা বিয়ে করবো গো। বড়া মরি গেছে, বহুত দিন হয়ে গেছে। মানুষ সেন বুড়া হয়েছি, মন তো আর বুড়া হয় নাই। মোবাইলের মধ্যে এটি কিসের মেসেজ ঢুকলো গো? ওরে বাপ রে, এ তো দেখছি 100 কোটি টাকা। হাই হাই রে, আমি তো ধনী হয়ে গেছি রে। ভালাই হলো, মাঠে আর নাঙ্গল নিয়ে চাষবাস করা লাগবো না। এইটা সারা জীবন বসে থেকে খেলেও ফুরাবো না। আজকের থেকে কাম কাজ সব বন্ধ। এই বলটু, এই তুই এখনো স্কুলে যাস নাই? সারা দিন কম্পিউটার টিপার ঘরের মধ্যে বয়ে থাকা। যা যা, স্কুলে যা। এখন আর পড়াশোনা করে কি হব? আমার আর পড়াশোনা করা লাগবো না। স্কুলে আর যাবো না। তোমার ছেলে কি আর ছেলে আছে? তোমার ছেলে এখন কোটিপতি। সারা জীবন বসে থেকে খাইলেও এই টাকা ফুরাইব না। তোমার স্কুলে তুমি যাও। যাও তো যাও, ডিস্টার্ব করো না তো। আমারে কম্পিউটারে গেম খেলতে দাও। আমার ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে। যা ইচ্ছা তাই কর, আমি গেলাম। মন্টু, এই মন্টু, এই মন্টুটা যে কই গেল? কই থাকে সারাক্ষণ? ভাবছি বাজারে পাঠাই দিমু, বাড়ির তো চাল ডাল কিছুই নাই। ওই যে গেল। এ মন্টু, মন্টু, ওয়াই সস। মন্টু, আমি তোরেই তো ডাকতাছি। যা বাজারে যা, বাড়ির চাউল ডাউল কিচ্ছু নাই। যা এ কিনে নিয়ে আইগা। জমিদার সাহেব, এইবার আমাকে মন্টু নয়, মন্টু বস বলুন। মন্টু বস। জমিদার সাহেব, আমি আপনার বাসায় আর কাজ করব না। এখন থেকে এই কাজটা আমি বাদ দিয়ে দিলাম। জমিদার সাহেব, আমি আর কাজ করব না, কারণ আমার কাছে যে টাকা আছে আমি সারা জীবন বসে খাইলেও শেষ হবে না। তাই আপনি আমার জায়গায় অন্য কাউরে রাইখা দেন। আজকের থেকে আমি আর কাজে আসবো না। এই মন্টু বোধহয় আমার ছেলের মতো পাগলা হয়ে গেছে, তাই আবুল তাবুল বলে গেল। জাগা, আমার সবজি বাজার টাজার আমার নিজেই করা লাগবে। ঠিক আছে, আমি বাজারও যাই। অন্য কোনোদিন নটার আগে অফিসে না গেলে বসের ফোনের জ্বালায় থাকা যায় না। আজকে কেমন একটা বসও ফোনও করে না। আজকে আমারে ফোন করে ডাহার মতো অফিসও কি একজনও নাই। আজকে আমার অফিসে যাওয়া অনেক লেট হয়ে গেছে গা। যামু কি যামু না বিষয়টি বুঝবার পাইতেছি না। মোবাইলত ক্রিং করি, এটা কিসের SMS ঢুকলো আমার মোবাইলত? ওরে বাবারে, 100 কোটি টাকা! কিসের অফিস টফিস? 100 কোটি টেহার মালিক আমি। এই টেহা যদি সারা জীবন বসতেই খাই, তাও টেহা শেষ হব না। আজ থেকে অফিসে সব কাজকর্ম বন্ধ। আমি অফিসে আর যাবো না। কে রে, বাজারে কুমা একটা দোকানদারও নাই, একটা সবজিও নাই, এলে গেছে কুড়ি।
না, এলাটা চাউলের দোকানও যায় দিহি দিহি দোকানদার আছে নাকি। ও দোকানদার ভাই, দোকানদার ভাই, দোকানে আসো না? কে রে, দোকানে তো দোকানদার নাই, এখন চাউল কোন থেকে নেমু? এখন দেখছি না খায় মরা লাগবো। না, আর কত দাঁড়িয়ে থাকমু, আর সহ্য হইতেছে না, এখন বাড়ির দিকে যাই গে। মার্কেটে গেলাম সবজি চাউল কেনার জন্যে, একটা দোকানদারও দেখলাম না। এলে গেছে কই, বিষয়টা বুঝবার পাইতাছি না। পরে মেন আমার মতো সবই টেহা পাইলো, 100 কোটি টাকা পাইয়া বোধহয় কাম কাজ সব ছাইরে দিল। হাই হাই রে, এখন আমি কি করি? এখন আমরা কি খাইবো? কি খায় যে জীবন কাটাবো? বন্ধুরা, এইভাবে দেশে হাহাকার নেমে আসলো, সবাই কাজকর্ম ছেড়ে দিল আর সবাই না খেয়ে মরতে লাগলো। তারপর রাজাই নিজের ভুল বুঝতে পারলো।